রশিদ আহমদ গাঙ্গুহি বলছে, ওই হোসেন আহমদ মাদানি বলছে, এই কারণে তারা মানে না। ওরা হাদিস মানে না, ওরা ওদের নেতা মানে, ওদের আলেমদের কথা মানে। কথা কোন ঠিক না ঠিক? ওদের আলেম বলেছে এটা জায়েজ নাই, এটা মানবে না। আমরা কোন আলেমের ফতোয়া মানতে চাই না, আমরা ডাইরেক্ট আমার নবীজির হাদিসে আছে না নাই তা মানতে চাই। কথা কোন ঠিক না ঠিক? হাত তুলতে হবে, ঠিক না ঠিক? জবান খুলে কোন ঠিক না ঠিক? ওযু করে এসে দেখি নুরুল ইসলাম অলিপুরি, আমি যেখানে নামাজ পড়তে ঢুকছি ওই মসজিদে। কোন মসজিদে? ব্রাহ্মণবাড়িয়াতে। ওই আসর নামাজ পড়ার জন্য গাড়ি দাঁড় করায়া ওযু করে নামাজ পড়বো। ওযু করতেছি আমি, এর ফাঁকে দিয়া এই অলিপুরি সাহেব গাড়ি থামাইয়া ওই মসজিদে নামাজ পড়তেছে। আমি ওযু করে এসে দেখি ও এক চিপার মধ্যে নামাজ পড়তেছে, তার সফর সঙ্গী 2-3 জন পৃথক পৃথক জায়গায় নামাজ পড়তেছে, ভিন্ন ভিন্ন। কথা কয় না কি? ভিন্ন ভিন্ন। আমি বুঝতে পেরেছি উনি সফরের হালাতে আছে, আমিও মাহফিলে যাচ্ছি, উনিও কি মাহফিলে যাচ্ছে, কারণ সফর সঙ্গী দেখলে বোঝা যায়। কথা কয় না? ও নামাজরত অবস্থায় আমার ড্রাইভার সাহেব, আমার যারা সফর সঙ্গী, তাদেরকে নিয়ে আমি জামাতে নামাজ শুরু করেছি। কথা বোঝেন নাই? কিসে? জামাতে। আমি একজন, আমার পেছনে 3 জন, ড্রাইভার সাহেব সহ। কতজন হয়েছে? 4 জন। জামাতে নামাজ পড়েছি। জামাতে নামাজ পড়তে পড়তে অত আবার সিনে। কথা কয় না? ও আবার নামাজ শেষ করে তাকায় দেখে যে হেড জব বয়ে রয়েছে, কি যেন ফুসফাস শোনা যায়। ফুসফাস বোঝেননি? কথা কয় না, মানে একটু ফুসফাস বোঝা যায়। যাই হোক, আমার নামাজ 2 রাকাত ছিল, কসর নামাজ। 2 রাকাত সালাম ফিরাইয়া সংক্ষিপ্ত তাসবিহ পড়ে চেয়েছিলাম একটু সাক্ষাতে। জামাতে কেন নামাজ পড়লো না? হুজুরে যুদ্ধের ময়দানে, যেই কোনো সফরে, যেই কোনো জায়গায় যখন সফর করতেন, মদিনাতে কতদিন থাকতেন? মাত্র এক একটা যুদ্ধ থাকতো 18 দিন, 16 দিন। কথা কন না? 1 মাস। কথা কন ঠিক? এই যুদ্ধের সফরে বা দাওয়াতের সফরে নবীজিকে জামাতে নামাজ পড়েন নাই নাকি একা একা পড়ছে? আমি আশ্চর্য হয়ে গেলাম, দ্বীনের এত বড় দায়ী, এত বড় ইসলাম প্রচারক, 4 জন সফর সঙ্গী থাকার পরেও এই আল্লাহর ঘরে মসজিদে জামাতে নামাজ পড়লেন। ওদের মাযহাব কি জানেন? ওদের মাযহাব হচ্ছে, যেই মসজিদে জামাত হয়ে যায় এই মসজিদে আর দ্বিতীয়বার জামাত হওয়া যাবে না। যেই মসজিদে কি হয়ে যায়? জামাত হয়ে যায়, এখানে আর দ্বিতীয় জামাত করা যাবে না। এদের মাযহাব। এই কারণে যদি তাদের এই ফতোয়া অনুযায়ী যদি কোনো মসজিদে জামাত হয়ে যায়, সেখানে আর নতুন করে দ্বিতীয়বার কোনো জামাত সংগঠিত হওয়া যাবে না। এটা সম্পূর্ণ ভুল ফতোয়া। এটা কি ফতোয়া? ভুল ফতোয়া। কোন ফতোয়া? ভুল ফতোয়া। আল্লাহর মসজিদ যেখানে আছে, ওয়াজুইলাতিল আরদু মাসাজিদা, নবীজি বলছেন তামাম পৃথিবীর সমস্ত জমিনকে আমার উম্মতের জন্য আল্লাহ পাকের মসজিদ বানায় দিয়েছে। কথা কোন ঠিক কিনা? যদি কোনো সফরে কোনো জামাত থাকে, জামাতে সরাসরি যদি কি জামাত না পায়, যেখানে জামাত নির্ধারিত সময় শুরু হয়ে যায়, জামাত না পাইলে পরে সফরে যারা থাকবে তারা ওই মসজিদে গিয়া জামাত শেষ হলেও ওখানে গিয়া নতুন ভাবে মুসাফির যারা, তারা নামাজ জামাতে পড়তে পারবে। এটা স্পষ্ট ফতোয়া, কোরআন ও সুন্নাহ সম্মত ফতোয়া। কথা কোন ঠিক না ঠিক? স্পষ্ট আকারে এই ফতোয়া রয়েছে, কিন্তু ওদের দলে নাই, জায়গা হবে না। ওদের কি নাই? ওদের রশিদ আহমদ গাঙ্গুহি বলছে, ওই হোসেন আহমদ মাদানি বলছে, এই কারণে তারা মানে না। ওরা হাদিস মানে না, ওরা ওদের নেতা মানে, ওদের আলেমদের কথা মানে। কথা কোন ঠিক না ঠিক? ওদের আলেম বলেছে এটা জায়েজ নাই, এটা মানবে না। আমরা কোনো আলেমের ফতোয়া মানতে চাই না, আমরা ডাইরেক্ট আমার নবীজির হাদিসে আছে না নাই তা মানতে চাই। কথা কোন ঠিক না ঠিক? হাত তুলতে হবে, ঠিক না ঠিক? জবান খুলে কোন ঠিক না ঠিক?